যাবতীয় শুকরিয়া আদায় করছি জগৎ সমূহের প্রতিপালক, সকল মাখলুকের খালিক, সকল জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় রোগ বালাই, ফিতনা ফাসাদ, বিপদ আপদ থেকে হেফাজত করে অত্র এলাকার অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্য হতে কোটি কয়েকজন বান্দা এবং বান্দীর প্রতি অনুগ্রহ করে, দয়া করে, অনুকম্পা করে আজকের সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করলেন। সেজন্য আল্লাহ পাকের নিকট আবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আপনার আমার কলিজার টুকরা নবী, দুনিয়াতে অনুকরণের অনুসরণের একমাত্র মডেল, একমাত্র আদর্শ, একমাত্র নমুনা, আর কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে নাজাতের জন্য একমাত্র ওকালতকারী, একমাত্র সুপারিশকারী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা বিষয় অতি পরিচিত, আমরা অনেকেই জানি, কিন্তু আসলে বিষয়গুলি আমরা যেভাবে জানি সেভাবে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি না। এই নিমিত্তে সূরা আলাক থেকে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার সংশ্লিষ্ট কয়েকটি হাদিস। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব এবং ফজিলত। আপনাকে আমাকে কেন দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার চূড়ান্ত সংবিধান আল কুরআনুল কারীম নাযিল করার প্রারম্ভে যে সূরা দিয়ে আমাদেরকে পৃথিবীতে ফার্স্ট ওই নাযিল করেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সূরাটির নাম হলো সূরা আলাক। এবং যে 5টি আয়াত প্রথমত নাযিল করেছিলেন, এই 5টি আয়াত থেকেই আমি আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে শব্দটি প্রথম আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে হেদায়েতের জন্য যে শব্দটা প্রথম নাযিল করলেন, সেই শব্দটির নাম হচ্ছে ইকরা। পাঠ করুন, পড়ুন বিইসমি, আপনার রব্বিকা বলছে তার নামে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম যে আয়াত দিয়ে কুরআন নাযিল করলেন, আয়াতের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা, হে নবী আপনি পাঠ করুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে, সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। তারপরে আল্লাহ তাআলা বলছেন প্রথম বাক্যটাই যে ইকরা, পড়ুন। তাহলে আমরা প্রথম এই কোরআনের আয়াতে প্রথম ওহী শব্দটা থেকে কি বুঝতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন। এটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য ছিল খাস, নাকি আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা পড়ো, আমি যে বার্তা তোমাদেরকে দিচ্ছি এটা তোমরা পড়ো, এটা থেকে পড়ে এই বার্তা প্রেরণকারী তোমাদের যে সৃষ্টিকর্তা, তোমাদের যে রব, তোমাদের যে আল্লাহ আছে তার নামে পড়ো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা রক্তপিণ্ড হতে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার মহিমান্বিত সম্মানিত রবের জন্য তোমরা পড়ো।
আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ও দুনিয়ার মানুষেরা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম বাক্যটা বলছেন যে তোমরা পাঠ করো। আমি এই আয়াতের তাফসীরে বৃহৎ আকারে যাব না, কারণ আমার সময় মাত্র অল্প কয়েক মিনিট। আমি এই আলোচনা সংশ্লিষ্ট কিছু হাদিস আপনাদের মাঝে উল্লেখ করে আমার আজকের আলোচনা যৌবনিকা করব ইনশাআল্লাহ। হাদিস এই পড়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আপনাকে আমাকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, এটা আপনার আমার জন্য। যেভাবে সালাত আদায় করা আপনার আমার জন্য ফরজ, যেভাবে সিয়াম পালন করা আপনার আমার জন্য ফরজ, যেভাবে সম্পদ থাকলে হজ সম্পাদন করা আপনার আমার জন্য ফরজ, যেভাবে সামর্থ্য থাকলে আপনার আমার জন্য যাকাত প্রদান করা ফরজ, অনুরূপ একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আপনার আমার আল্লাহর বান্দা হিসেবে আপনার আমার মৌলিক দায়িত্বগুলি বুঝার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। যে দায়িত্বগুলি অর্জন করতে পারলে আপনি আল্লাহকে বা আমি আল্লাহকে চিনব, আল্লাহ যে আমাকে যে উদ্দেশ্যে যে দায়িত্বে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সম্পর্কে আমি বুঝতে সক্ষম হব, ততটুকু দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এখন এই দ্বীনি জ্ঞান সম্পর্কে প্রথম একটা হাদিস জানলাম যে আপনার আমার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এই ব্যাপারে এই দ্বীনি জ্ঞানের সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান ইউরিদুল্লাহ বিহি খায়রান, আল্লাহ যা মঙ্গল চান, যা কল্যাণ চান, যা ভালো কিছু প্রত্যাশা করেন আল্লাহ যে ব্যক্তির জন্য, বলছে মান ইউরিদুল্লাহ বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, ভালো চান, ইউফাকিহু ফিদ্দীন, তাকে আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান অর্জন করা কি করেন? দ্বীনি জ্ঞান তাকে দান করেন। এটি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ, আহমদ, মুওয়াত্তা মালিক, দারিমি, বেশ কয়েকটি হাদিস গ্রন্থে এই হাদিসটিকে সংগ্রহ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যারা দ্বীনি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণ চান। আর যারা আমরা এখনো অর্জন করতে পারিনি, সেভাবে আজকের আলোচনার মাধ্যমে আমরা দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি যে আপনার আমার স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে কামনা, যে বাসনা, যে অভিরুচি, যে সাধ, যে জাগবে, যারা জাগ্রত হবে, এর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। বিধায়ী আলোচনা আমার মাধ্যমে করেছে। কথা কি বুঝাতে বেশ সক্ষম হয়েছে যে আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান অর্জন যার জন্য কল্যাণ প্রত্যাশা করে, আল্লাহ যার জন্য মঙ্গল চান তাকে দ্বীনি জ্ঞান অর্জন করে। আর আমরা যারা ইতিমধ্যে অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলা কল্যাণের তালিকা আমরা অন্তর্ভুক্ত। আর যারা আমরা এখন পর্যন্ত অর্জন করতে সক্ষম হয়নি, আল্লাহ তাআলা আমার মাধ্যমে হয়তো আপনাকে আমাকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য তাগাদা দিচ্ছেন। আল্লাহ তাআলা এটা আপনাদের সুযোগ করে দিচ্ছেন যেন আজকের আলোচনার মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আপনার আকাঙ্ক্ষা বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি যে আকাঙ্ক্ষা, যে টান, এটা যেন আমাদেরকে অবিরত বৃদ্ধি করে দেন, সেজন্য বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে আলোচনায় পরের হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা হাসাদা ইল্লা ফি ইসরাইল। হাসাদা শব্দের অর্থ হলো ঈর্ষা, যাকে আমরা আমাদের ভাষায় বলি হিংসা। আমরা আমাদের ভাষায় বলি হিংসা। ঈর্ষা শব্দটা আমাদের সকলেই শিক্ষিত লোক ছাড়া সাধারণ মানুষ আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। আমরা হিংসা করা বলেন তো হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ? অবশ্যই অবৈধ, হারাম, এটা নাজায়েজ। কিন্তু আল্লাহ রাসূল বলেন দুই জায়গায় ঈর্ষা করা বৈধ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে দুই জায়গায় হিংসা করা জায়েজ, দুইটি ক্ষেত্রে হিংসা করা জায়েজ। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ফি ইসরাইল। কেবল দুজন ব্যক্তির ঈর্ষার পাত্র, দুজন ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়।
দুজন ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায় বা হিংসা করা যায়। বলছে যে রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী করেছেন। তারপর বলছেন ফা সাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, অতঃপর সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন তাকে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সৎ পথে ব্যয় করার শক্তিও দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন এবং ওই ব্যক্তি তার সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হক পথে সঠিক পথে সাদাকা দিয়ে দান করে কি করে সঠিক পথে নিজেকে পরিচালনা রাখে, ওই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা। যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এতগুলো দান করতে পারছে, আমি পারবো না? আমি কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারি না? তাকে দেখে ঈর্ষা করা যাবে, এটা পাপের কোনো কারণ হবে না। 2 নম্বর বলছেন ওয়ারাদুল আতাহুল্লাহ হিকমা, ওই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যাবে সেই লোক যাকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছেন, দিনী জ্ঞান ইলম, যার বদৌলতে সে বিচার ফয়সালা করে এবং তা অপরকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিকে দেখো ঈর্ষা করা যাবে, যারা ওই ব্যক্তিটা জ্ঞান অর্জন করলো, ওর মধ্যে কি আমি হতে পারি না? আচ্ছা আমি হতে পারলাম না, আমার না সুযোগ শেষ, আমার সন্তান আছে, আমি তাকে বানাতে পারি না? আমার সন্তান নাই, আমি কিন্তু বয়সে আমার ছেলে হওয়ার চান্স নাই, আমার নাতি তো আছে, আমার ছেলেকে ওসিয়ত করে যেতে পারি না? যদি আমি বলি আমার নাতিকে কিন্তু এটা বানাবে, ওই আলেমের মতো বানাবে, ওই জ্ঞানী ব্যক্তিটার মতো বানাবে। এভাবে করে আমরা কি ঈর্ষা করতে পারি না? এভাবে কি আমরা স্বপ্ন দেখতে পারি না? আল্লাহ রাসূল বলেন ওই দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়। আমার তো যেটা আমার ছেলে হওয়ার চান্স নেই, আমি ঈর্ষা করে ওই ব্যক্তি এমন আছে আল্লাহ ওয়ালা, ওই ব্যক্তির সাথে আমরা আঘাত করতে পারি না? আমার ছেলে মেয়ে আছে, সুযোগ নাই, মেয়ে আছে, একজন দিনী আলেম আছে, ঈর্ষা কিন্তু সে ব্যক্তি দিনী জ্ঞান সম্পন্ন রাখে, তাকে তো জামাই বানাবে না। আলেম আছে বা আলেম আইনের কেউ আছে, আমার পরিবারে একজন ঈর্ষান্বিত একজন আমাদের গোটা ইসলাম বা পরিচিত একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দী আছে, তার দিনী জ্ঞান খুব, তার বাক্যতা, তার জ্ঞান মানুষকে মুগ্ধ করে, তার কথা শুনে অন্যান্য মহিলারা দিনের প্রতি উৎসাহী হয়। তার মতো আপনারা আমার সন্তানকে যদি বানাতে না পারেন, তাকে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে তো আটকে রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক বিষয় বুঝে দ্বীনের কল্যাণের পথে আমাদের ভাগ্য পরিবর্তনে অর্থাৎ আমাদের তাকদীরের কল্যাণকামী করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত সে পথে সে মধ্যে চলার তৌফিক দান করে বলে আমি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম ঈর্ষা করা সাধারণত হারাম, নাজায়েজ, পাপ কাজ, কিন্তু দুই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায়। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেন, তাকে দেখে ঈর্ষা করা যায়। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান সে কি করে জ্ঞান দিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বিদরিত করে, মানুষের মধ্যে বিচার ফয়সালা করে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে, আর মানুষকে কল্যাণের শিক্ষা দান করে, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দান করে, ওই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যাবে। তারপরে আয়াতে তারপরে হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাসাদুল্লাহ তাআসালিল্লাহ বিহি মিনাল হুদা ওয়াল ইলমা কামা সালি গাইসি আসাবা আরবা। এখানে বলছে যে যে সরলপদ জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা ওই বৃষ্টি স্বরূপ যা জমিনে পৌঁছে। ভাষাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন যে সহজ সরল পথ ও জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা ওই বৃষ্টি সদৃশ যা জমিনে পৌঁছে। বৃষ্টি যেমন জমিনে পৌঁছে যায়, আমাকে যে জ্ঞান যে পথ দিয়েছে সেটা কোথায় পৌঁছে বলেন তো? আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে পথ, এই পথটা কোথায় পৌঁছাবে আমাদেরকে? জান্নাতে। এই পথটা কোথায় নিয়ে যাবে? যেমন আসমানের বৃষ্টি পৃথিবীতে পৌঁছে বৃষ্টি সদৃশ, আমাকে যে আল্লাহ তাআলা পথ দিয়েছেন এই পথটা হলো জান্নাতে পৌঁছার সদৃশ। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে বলছেন যে অতঃপর তা ঘাস এবং প্রচুর শাকসবজি উৎপন্ন করে। বৃষ্টি যেমন জমিনে পড়ে প্রচুর ঘাস এবং শাকসবজি উৎপন্ন করে এবং তার এক অংশ চাষের অযোগ্য খাল জমি থাকে এবং তার এক অংশ চাষের মানে খাল জমি পানি আটকে রাখে, ফলে আল্লাহ তাআলা তার দ্বারা মানুষকে উপকৃত করেন। যেগুলো পানি আটকে রাখে, পানিগুলো আমরা সেচের কাজে ব্যবহার করি, যে খাল জমিগুলো চাষাবাদ করার জন্য অনুপযুক্ত ওগুলোকে আমরা ফেলাই দেই। যদি খাল জমি থাকে মাছ চাষ করি, মাছ চাষ করার পর জমি চাষ করে এখান থেকে পানি উত্তোলন করে, আল্লাহ তাআলা ওইখানেও মানুষকে কল্যাণের জায়গা রেখে দিয়েছে। তারপরে বলছেন যে
ফলে আল্লাহ তাআলা তার দ্বারা মানুষকে উপকৃত করেন। আল্লাহ তাআলা বৃষ্টির দ্বারা মানুষকে কি করে? উপকৃত করেন। ফলে আল্লাহ তাআলা সুতরাং তারা তা হতে পান করে এবং পশুদেরকে পান করায়। খাল জমিতে কি থাকে? মানুষেরা পান করে এবং পশুদেরকে পান করায়। আর জমি সেচে ফসল ফলায়। যে কথা আমি একটু আগে বললাম, একই কথা আল্লাহ রাসূল বলেছেন। অনুরূপ ভাবে বলতে তার এক অংশ শক্ত সমতল ভূমি, যা না পানি শোষণ করে না ঘাস উৎপন্ন করে। এই জমির মধ্যে এক অংশ কি? এক অংশ শক্ত সমতল ভূমি, যা না পানি শোষণ করে না ঘাস উৎপন্ন করে। এই দৃষ্টান্ত ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করলো এবং যে আল্লাহ দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করলো এবং আমি যে হিদায়াত ও জ্ঞান দিয়ে প্রেরিত হয়েছি তার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করলেন। সুতরাং সে নিজেও শিক্ষা করলো এবং অপরকেও শিক্ষা দিল, যে জ্ঞান অর্জন করলো। আর এই দৃষ্টান্ত ওই ব্যক্তির যে এই ব্যাপারে মাথা উঠালো না এবং আল্লাহ সেই হিদায়াত গ্রহণ করলো না যা দিয়ে আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ জমির মধ্যে কিছু মাটি আছে, শক্ত মাটি, যে মাটিগুলো পানিও শোষণ করতে পারে না, ফসল উৎপাদন করতে পারে না। ওই মাটিটার উদাহরণ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের দ্বীনের ছায়া তলে আসলো না, কোরআনের জ্ঞান অর্জন করলো না, সে প্রদেশের মধ্যে চলার চেষ্টা করলো না। তার উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে ওই শক্ত মাটির উদাহরণ, পানি শোষণ করতে পারে না, ওই মাটির উদাহরণ হলো ওই ব্যক্তি যে আল্লাহ দ্বীনের ব্যাপারে মাথা উঠালো না, জ্ঞান অর্জন করে তাকালো না যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে এবং সেই হিদায়াত গ্রহণ করলো না, আল্লাহ দ্বীনের কথাগুলি সে গ্রহণ করলো না যা দিয়ে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল বলেছেন আমাকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে এই জ্ঞানের প্রতি যারা কি করলো না, দৃষ্টিপাত করলো না, কর্ণপাত করলো না, বুঝার চেষ্টা করলো না, এরা হলো ওই ব্যক্তির মতো, ওই জমিনটার মতো যে জমিন পানীয় শোষণ করতে পারে না, ফসল উৎপন্ন করতে পারে না। ওই জমিনের যেমন নাম নেই, ওই জমিনের যেমন কদর নেই, ওই ব্যক্তিরও আল্লাহর কাছে কোনো কদর নেই, সম্মান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পরের আয়াতে মানে পরের হাদিসে এখন এই শিক্ষা যে আমরা অর্জন করব, শিক্ষা অর্জন করে মানুষকে যে দ্বীনের জ্ঞান অর্জন করাবো বা শেখাবো, এই ব্যাপারে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় বলছে, খায়বার যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, লি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর শপথ, লিআন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রাকা মিন আন ইয়াকুলু লাকা হুরুন নাঈম। তোমার দ্বারা একটি মানুষকে যদি আল্লাহ সত্য দেখান, সত্যটা একটু বোঝার চেষ্টা করেন। হাদিসে সহিহ বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, বলছে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে লিআন্না ইয়াহদিল্লাহু বিকা রাজুলাহু, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহর কোন বান্দা সত্য প্রাপ্ত হয়, হেদায়েতের পথে আসে, বা যদি তোমার দ্বারা একটি মানুষকেও যদি আল্লাহ সত্য দেখান, তবে তা বলছে যে রাজুলুন ওয়াহিদান খায়রুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হুরুন নাঈম, তবে তা আরবে মহামূল্যবান লাল উটনি অপেক্ষা উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সবথেকে দামি লাল উটনি দান করলে, কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে বেশি পরিমাণ সওয়াব দিবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহর বান্দা দ্বারা অপর কোন আল্লাহর বান্দাকে হেদায়েতের রাস্তা দেখান। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষকে সৎপথে আহ্বান করে কল্যাণের পথে নিয়ে আসা যদি সক্ষম হয়, কারণ দ্বারা যদি আল্লাহ তাআলা কাউকে উপকৃত করে, এটাও সবচেয়ে বড় শ্রেষ্ঠ মাধ্যম সওয়াব অর্জনের জন্য, কল্যাণ হাসিলের জন্য। হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমদ বেশ কয়েকটি হাদিস গ্রন্থে আছে। আর হাদিসের মানে সহিহার মধ্যে বা বিশুদ্ধতার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয়ের অবকাশ নেই। পরের আয়াতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে পরের হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়া আনা ওয়াইল, ও দুনিয়ার আমার উম্মতেরা, মুহাদ্দিস ওয়াল বানি ইসরাঈল ওয়াল হারাস, এতে তোমাদের কোনো পাপ হবে না। আমরা একটু ভাষাটা বোঝার চেষ্টা করি। দায়িত্ব যেমন হেদায়েতে, কেউ যদি দ্বীনের দাওয়াত দেয় যেমন তার জন্য কল্যাণের, এটা আবার সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে এটা যে আবার অকল্যাণের বিপদের জায়গা, এটাও মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
ও আমার উম্মতেরা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, যদি তোমরা আমার একটি কথা, একটি আয়াত, একটি বাণীও তোমাদের জানা থাকে, তোমরা তা ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, পৌঁছে দাও অন্য মানুষের কাছে। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল, আর তোমরা বনি ইসরাঈলের কাহিনী ঘটনা তোমরা বর্ণনা করো। হ্যাঁ, বনি ইসরাঈলের তোমরা কাহিনী, এর মধ্যে তোমাদের কোনো পাপ হবে না। তারপরে বলছে ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মন গড়া ভাবে না জেনে না বুঝে তার কোনো কথা আমার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার জন্য থাকার জায়গা হবে জাহান্নাম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলে, আমার কথা বলে চালিয়ে দেয়, অথচ আমি সে কথা বলি নাই, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। সেই জন্য জাহান্নামে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাহলে বোঝার চেষ্টা করেন, আমি কিছু কথা বলতে বলতে অনেক সময় শ্রীপত্তান হয়ে যেতে পারে। মনে রাখতেন, কথা বললাম কোন এক কবি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপদটা কি হয়ে যেতে পারে। কথা বললাম কোন কবিতা আরবি লেখকে, কথা বললাম কোন একটা ঘটনা যেটা কোরআন হাদিসের মধ্যে সংশ্লিষ্টতা নেই, এই ঘটনার মধ্যে যদি বলি রাসূল বলেছেন, যদি খালি টেনে বলি না জেনে বুঝে, তাহলে আমার থাকার জায়গা কথা বলেন তো, পুরো জায়গাটা সম্মানে আমার বিপদে। আর জান্নাতের পথটাই, ফুলসিরাতের পথটাই হলো বিপদযুক্ত পথ, কাঁটাযুক্ত পথ। যে পথ মসৃণ নয়, যে পথ কাঁটাযুক্ত, এখানে থাকতে গেলে আপনাকে আমাকে স্টাডি করে কথা বলতে হবে। যার কারণে আমার সব আয়াত এবং হাদিসগুলো মুখস্থ আছে, বাধ্য হয়েও আপনাদের সামনে নোট করে বলি যে আমার স্ত্রী পথটা না হয়ে যায়। আমার কথা বলতে বলতে যেন সাইডে চলে না যায়, ভয় লাগে কথা বলতে, মুখস্থ সবই আছে, না জানি কি একটু হয়ে যায়, আপনাদেরকে একটু ভুল বলে ফেলি যে রাসূল কথা বলেছেন এটা হাদিসে। এজন্য এই ভয় অন্তরের মধ্যে নিয়ে আপনাদের অনেকের হয়তো সংশয় হতে পারে যে বরাবরই আমাদেরকে একটু করে ইমাম সাহেব আবার নোট করে নিয়ে আসে, আমাদেরকে আলোচনা করে। প্রত্যেকটা বিষয়ে আমার মুখস্থ মুখস্থ কণ্ঠস্থ সবই আছে, কিন্তু বলতে ভয় লাগে, না জানি স্লিপ পড়তা, মানে জীবনে স্লিপ করে কিছু কথা বলে ফেলি যেটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি যেন এমন দোয়া করবেন আমার জন্য, আমাদের যখন নোট ছাড়াই আমি যেন কোরআন এবং হাদিসের হুকুম কথা বলে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন আমাকে এরকম মানে মেধা শক্তি দান করে যেন ভুলে না যায়। এটা আপনাদের কাছে দোয়ার আমার ব্যক্তিগতভাবে আবেদন। আল্লাহ যেন আমাকে এই হিকমা, এই জ্ঞানটা দান করে, এবং আমি সহ যত আলেম আছে তারা যেন সম্মান মর্যাদার সাথে সকল খতিবে যেন আপনাদের মাঝে সামরিকভাবে স্পষ্টভাবে নোট ছাড়াই কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বার্তাগুলি আমাদের মাঝে পৌঁছে দিতে পারে। এর জন্য সকলের কাছে দোয়ার আবেদন রইল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে হাদিসের মধ্যে এখন বলছে যে 1399 নম্বর হাদিস রিয়াদুস সালিহিনে খুব সুন্দর একটি কথা বলছেন। এটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আগে সকলে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। রাসূল বলেন, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে বিদ্যা অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি সুন্দর কথা যে বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে গমন করে, বিদ্যা অর্জন করার জন্য, দ্বীন জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটাই সহজ করে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরেকটা হাদিসে বলছিলেন যে, এটা বড় হাদিস ছিল, আমার মোটামুটি আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আমরা সুযোগ পাই পরে আলোচনা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেন দ্বীনি জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য। যদি একটু কথা বলি, আমরা দ্বীনি জ্ঞান কেন অর্জন করব, দ্বীনি জ্ঞান কেন বিতরণ? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি নিজে দ্বীনি কুরআন শিক্ষা করে, কুরআনের জ্ঞান অর্জন করে এবং অপর মানুষকে কুরআনের জ্ঞান কি করে বিতরণ শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম। আর যে ব্যক্তি দ্বীনি জ্ঞান মানুষকে শিক্ষা দান করে, তার জন্য পৃথিবীর মানুষের ভালো মানুষ, যারা কল্যাণকর মানুষ, আল্লাহ তাআলা তো দোয়া করবেই করবে। ইভেন সমুদ্রের গভীরে যে পিপীলিকাগুলি অবস্থান, সমুদ্রের গভীরে যে ক্ষুদ্র পোকামাকড় প্রাণীগুলো অবস্থান করে, ওই শিক্ষকের জন্য, তার কল্যাণের জন্য তারা সেখান থেকে দোয়া করে। আপনার আমার কাছে মূল্য থাকবে না, তা
আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুককে তার কল্যাণের জন্য দোয়া করার জন্য উন্মুক্ত রেখে দিয়েছেন। আপনি আমি বিরোধিতা করলেও তার বিরোধিতা করে আপনি আমি সফল হতে পারবো না। আল্লাহ তাআলা আপনি আমি যদি বিরোধিতাও করি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য, ওই শিক্ষকের জন্য যে ব্যক্তি মানুষকে কল্যাণের শিক্ষা দান করে পৃথিবীর কল্যাণকর মানুষগুলি না, পৃথিবীর যতগুলি প্রাণী আছে, ইভেন সমুদ্রের গভীরে ছোট ছোট পোকামাকড় যারা আছে, এরা ওই শিক্ষকের কল্যাণের জন্য, তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। এই জন্য আমরা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য নিজেরা চেষ্টা করব, সন্তানদেরকে দ্বীনি জ্ঞানের জন্য উৎসাহী করব, আর ওই সন্তান আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে। আর একটি কথা বলি, আমার 2 মিনিট সময় আছে, যে 3টা জিনিস যখন মানুষ মারা যায়, ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন মানুষ মারা যায় তার সকল আমলের ধারা বন্ধ হয়ে যায় 3টা ছাড়া। বলেন তো কয়টা ছাড়া? আমরা স্বাভাবিকভাবে যখন মারা যায়, স্বাভাবিক মৃত্যু যদি হয়ে যায়, আমাদের সওয়াব অর্জনের আর ধারা থাকে না, শুধু 3টা ধারা আমাদের থাকে। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি দান করে, সাদাকায়ে জারিয়া করে, মসজিদ মাদ্রাসা মানে সব প্রবাহমান করে সাদাকা করে, এর সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে চলে যেতে থাকে। 2 নাম্বার নেককার সন্তান, পরহেজগার সন্তান যদি কেউ রেখে যায় এবং পিতামাতার কল্যাণের জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়ার কথা তারা কবুল করেন এবং তার দোয়া ধারা এবং তার সন্তান যদি ওসিয়ত করে পর্যায়ক্রমে চলে যায়, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত তার বংশ পরম্পরায় যারাই দোয়া করবে তাদের দোয়া কবুল পৌঁছে যাবে। 3 নাম্বার হচ্ছে আপনি আমি যদি দ্বীনি জ্ঞান অর্জন করি, এই জ্ঞানটা যদি আমরা কাউকে বিতরণ করি। আমি সূরা ফাতিহা শিখলাম, বেশি জানি না, আমি বরাবরই সকল মসজিদে আমি বলি যে সম্মানিত হাজিরিন, আপনি আমি আপনার আমার সন্তান তো আছে, আমরা তো সূরা ফাতিহাটা ভালো করে জানি, অন্তত সূরা ফাতিহা দৈনিক 17 বার তিলাওয়াত করবে। আপনার বাচ্চাদের ফরজ নামাজ করে পড়ে 17 রাকাত দৈনিক ফরজ সালাত 17 বার সূরা ফাতিহা তিলাওয়াত করবে। আপনি আমি আপনার আমার নিজের সন্তান থেকে নিজের আশ্রয় শুদ্ধভাবে কম পক্ষেও সূরা ফাতিহা নিজে শিখবো, শুদ্ধ করে আপনার আমার সন্তানদেরকে শেখাবে এবং ওসিয়ত করে যাব, কিছু পারবার না পারো আমার নাতি নাতনি যারা হবে তাদেরকে সূরা ফাতিহা শেখাবে এবং তাদেরকে ওসিয়ত করবে তারা যেন সূরা ফাতিহা আমি যেভাবে শিখেছি সেভাবে শিখবে। এভাবে ধারা যখন অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমার এই যে শিক্ষা সূরা ফাতিহার সওয়াব চলে যাবে। আপনি আমি অত বড় শিক্ষক হতে পারেনি, মাদ্রাসায় শেখানোর মতো আপনার আমার যোগ্যতা নেই, কুরআন মানুষকে শেখানোর এরকম যোগ্যতা নেই, কিন্তু সূরা ফাতিহা পারি না এরকম মুসলমানের সংখ্যা খুবই কম। এভাবে যদি আমরা চেষ্টা করি, এই ধারাটাও আপনি আমি চাইলে আমরা অব্যাহত রাখতে পারি মৃত্যুর পরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝে মৃত্যুর পরে সওয়াব অর্জনের ধারাগুলি যেন আমরা সক্ষম রাখতে পারি, সচল রাখতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কোরআন এবং হাদিসের যা আলোচনা আমরা শুনলাম, বক্তা শ্রোতা উভয়কে আহ্বান করে দুনিয়া এবং আখিরাত জীবনে কল্যাণের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম।